নমস্কার বন্ধুরা, ইউনিশিল্পিস কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে দোকানের মতো নরম তুলতুলে পাউরুটি বাড়িতেই করে নেওয়া যায়, সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিই। বন পাউরুটি বা মিষ্টি পাউরুটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ইস্ট। 500 গ্রাম ময়দার জন্য 1 চামচ ইস্টই যথেষ্ট। আর দিয়ে দিলাম 3 চামচ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী 1 চামচ বা 2 চামচ বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ। এইবার চিনি, গুঁড়ো দুধ, ইস্ট, লবণ সব কিছু দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, ময়দার সঙ্গে সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার উষ্ণ গরম দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধ ময়দার মধ্যে ঢেলে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো আমি এখানে 250 ml মতো দুধ নিয়েছি। 500 গ্রাম ময়দার জন্য 250 ml মতোই দুধ লাগবে। তো আমার এখানে 250 ml মতোই দুধ লেগেছে, একটু কম বেশি লাগতে পারে। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প করে দুধ দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। দুধটা কিন্তু উষ্ণ গরম আছে, খুব বেশি গরম নেবেন না, আবার একেবারে ঠান্ডা দুধ নেবেন না। আর যদি দুধ না দিতে চান তাহলে উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে বেশি ভালো হবে পাউরুটিটা খেতে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবেন। আর দেখুন হাতের মধ্যে চ্যাটচ্যাট করে লেগে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। এরকম ময়দাটা হাতে চ্যাটচ্যাট করে একটু লেগে যাবে, পরে আস্তে আস্তে ময়দাটা ঠিকভাবে সেট হয়ে যাবে। তো এরকম নরম করেই ময়দাটাকে মাখতে হবে। দেখুন হাতে লেগে যাচ্ছে বলে এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে নিচ্ছি। তো যখনই হাতে লাগবে তখন এরকম 1 চামচ করে তেল দিয়ে মাখিয়ে নেবেন ময়দাটাকে, তাহলে আর হাতে ময়দাটা লাগবে না। দেখুন তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। 1 চামচ মতো তেল দিয়ে নিয়েছি হাতের মধ্যে, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবারও 1 চামচ মতো তেল নিয়েছি, হাতের মধ্যে লেগে যাচ্ছে। আর তেল দেবো না, 2 চামচ মতোই তেল দিলাম। এবার ময়দাটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। তো মাখাতে মাখাতে ময়দাটা সুন্দরভাবে বাটি থেকে উঠে আসবে, আর লেগে থাকবে না। তো দেখুন বন্ধুরা, যতটা চ্যাটচ্যাট ভাব ছিল অতটা কিন্তু এখন চ্যাটচ্যাট ভাব নেই। আর একটু মাখালে আরও চ্যাটচ্যাট ভাব কমে আসবে। তো খুব সুন্দরভাবে ময়দাটাকে আমরা মাখিয়ে নেব। যত মাখানো ভালো হবে তত কিন্তু পাউরুটিটা সফট হবে, খেতে ভালো হবে। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ময়দাটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার হাতের মধ্যে আরেকটু তেল নিয়ে ময়দার গায়ের উপর দিয়ে দিলাম, যাতে ময়দাটা উপর দিয়ে না শুকিয়ে যায়। এইবার ময়দার ডোটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো 2-3 ঘন্টা পর আসছি বন্ধুরা। দেখুন 3 ঘন্টা পর চলে আসলাম, ময়দাটা ফুলে কতটা বেশি হয়ে গেছে। এইবার ময়দার ভেতরে যে হাওয়াটা ঢুকেছিল সেটাকে বের করে দিলাম। বের করে দিয়ে ময়দাটাকে আবারও একটু মাখিয়ে নেব। তো হাতে যদি লেগে যায় তাহলে হাতে একটু তেল মাখিয়ে নেবেন বন্ধুরা, তাহলে আর হাতে লাগবে না। তো সুন্দরভাবে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি, আর মাখানোর দরকার নেই। এই দেখুন হাতে একটু তেল নিয়ে ময়দাটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার ময়দার ডোটাকে আমরা শেপ দিয়ে নেব। তো একটা প্লেট নিয়ে নিয়েছি। দেখুন আমি মোটা স্টিলের থালা নিয়েছি, আমার কাছে এরকম ধরনের থালা ছিল তাই আমি এটা নিয়েছি। এটার মধ্যে আমি পাউরুটিটা বসাবো। তার মধ্যে আমি 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। আপনারা বাটার বা ঘি বা সাদা তেল যে কোনো একটা দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, একটা ময়দার গুলি নিয়ে নিয়েছি, তারপরে হাতের সাহায্যে গোল করে নিয়ে একটু মুড়িয়ে মুড়িয়ে শেপ দিয়ে নিচ্ছি। এরকম মুড়িয়ে মুড়িয়ে দিলে তাহলে কিন্তু পাউরুটিটার ভেতরে যেরকম ভাজ ভাজ টাইপের হয় সেরকম হবে। তো একটি গুলি করে নেওয়া হয়ে গেল। এবার আরেকটি আমি গুলি করে নিচ্ছি একইভাবে। এরকম একটু মুড়িয়ে মুড়িয়ে উপরটাতে করে দিলে তাহলে কিন্তু উপরটা মসৃণও হয় আর ভেতরটাও ভাজ ভাজ টাইপের হয়। তো এরকমভাবে সবকটি আমি গুলি বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একইভাবে সবকটি গুলি আমি বানিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি পাউরুটিগুলোকে কিন্তু স্টিলের থালাতে করেছি, আপনারা চাইলে যে কোনো পাউরুটি মোল্ড বা স্টিলের বাটি বা যে কোনো পাত্রেই করতে পারেন। তো দেখুন বন্ধুরা, একটা থালাতে আমি 5টা গুলি নিয়ে নিয়েছি, আর বাদবাকিগুলো আমি আরেকটা পাত্রে নিয়ে নেব। তো এবার এটাকে আমরা আধ ঘন্টার জন্য সেট হওয়ার জন্য ঢেকে রাখবো। আর এই দেখুন আরেকটা পাত্রে নিয়েছি, এটাকেও ঢেকে রাখলাম আধ ঘন্টার জন্য। এইবার আমরা ওটাকে ঢাকা থাক। এইবার কড়াইতে আমরা কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে বালিও দিতে পারেন। আমি নুন দিয়েছি কারণ এই নুনটা দিয়ে আমি আগেও রান্না করেছিলাম, তাই নুনটা একটু কালারটা একটু কালচে লাগছে। কড়াইটা 10 মিনিট আমরা গরম করে নিয়েছি। আর এদিকে দেখুন ময়দাটাও সেট হয়ে গেছে। আর 30 মিনিট আমরা এই থালার মধ্যে ময়দাটাকে দিয়ে সেট করে নিয়েছিলাম। এবার গরম কড়াইয়ের মধ্যে আমরা
থালাটাকে দিয়ে দিলাম। এবার পাউরুটিগুলো একটু কালার আসার জন্য আমি ময়দার গুলির ওপরে একটু একটু করে দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে আরও সুন্দর কালার আসার জন্য আপনারা চাইলে কিন্তু ডিমের হলুদ অংশটা যেটা আছে কুসুম সেটাও ব্রাশ করে দিতে পারেন। আমি সেটা দিলাম না, আমি একটু দুধ ব্রাশ করে দিলাম। এবার এটাকে আমরা 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 10 মিনিট পর আবার চলে আসলাম, আবারও একটু ব্রাশ করে দিচ্ছি পাউরুটিটার ওপরে, তাহলে কিন্তু আর একটু সুন্দর কালার আসবে। এরকম আপনারা 2-3 বার ব্রাশ করে দেবেন। আমি আর 2-3 বার ব্রাশ করিনি, আমি এরকম 2 বার ব্রাশ করেছি। তো 30 মিনিটের জন্য আমরা পাউরুটিগুলোকে রান্না করে নেব। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে করব, তারপর 25 মিনিট আমরা লো ফ্লেমে পাউরুটিগুলোকে করে নেব। তো 30 মিনিট পর চলে আসলাম বন্ধুরা। দেখুন পাউরুটিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তুলে নিলাম। দেখুন বন্ধুরা পাউরুটিটা আমার হয়ে গেছে কিন্তু কালার আসেনি। তো গ্যাস ওভেনে করলে পাউরুটিতে খুব একটা কালার আসে না, মাইক্রো ওভেনে সুন্দর কালার আসে। মাইক্রো ওভেন তো সবার কাছে অ্যাভেলেবেল না, তাই আমি গ্যাস ওভেনে করে দেখালাম। তো তার জন্য আমরা একটা ফ্রাই প্যানের মধ্যে পাউরুটিটাকে একটু সেঁকে নেব উল্টো পিঠ করে নিয়ে। তো দেখুন 1 মিনিটের জন্য পাউরুটিগুলোকে আমি একটু সেঁকে নিচ্ছি। তো সবাই দেখায় যে পাউরুটি খুব সুন্দর কালার হয়েছে, গ্যাস ওভেনে কিন্তু অত সুন্দর কালার কোনো দিনই আসবে না। তো ডিমের কুসুম দিলে আর একটু কালার আসতো, তো আমি তো দিইনি, তার জন্য এরকম কালার এসেছে। তবে কালার যেরকমই থাকুক খেতে কিন্তু কোনো পার্থক্য নেই, টেস্ট কিন্তু একই। তো কালারটা একটু এদিক ওদিক হতে পারে। তো পাউরুটিগুলো একটু সেঁকে নিয়েছি, সেঁকে নামিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, তাহলে পাউরুটিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা সবকটি পাউরুটি আমার রেডি হয়ে আছে। আরও যে আরেকটা প্লেট বসিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে। এইবার আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর আর কত নরম হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে। তো খেতেও তেমন সুস্বাদু হয়েছে। খুব গরম পাউরুটিটা, ছিঁড়তে গিয়ে ধোয়া উঠছে। তো পাউরুটিটা হওয়ার পর কিন্তু গরম অবস্থায় আপনারা 5 মিনিট একটু এয়ারটাইট প্লাস্টিকের মধ্যে রেখে দেবেন। তারপর 5 মিনিট পর পাউরুটিটাকে বের করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে আমার পাউরুটির রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।